আজকে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখি আজকের ভিডিওতে কী থাকলো। তো আজকের ভিডিওতে থাকবে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপি। তো এখানে আমার মা বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। তো বাঁধাকপি প্রায় কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপি কাটা হয়ে গেলে এখানে আলু কেটে নিচ্ছে। এবার আলুগুলো কাটা হয়ে যাওয়ার পর গরম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল। এরপর মাছের মাথাগুলোকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিল। এবার মাখিয়ে নেওয়ার পর তেলটি গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে মাথাগুলোকে দিয়ে দিল। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলে কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিয়ে দিল। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিল। এবার ভাজাটি হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিকে দিয়ে দিল। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকের উপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো। এখানে প্রায় বাঁধাকপি মজে এসেছে। এবার এর ওপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার বাঁধাকপিটি সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে নামিয়ে নিল। এরপর কড়াইতে আবারও পরিমাণ মতো কিছু সর্ষের তেল দিয়ে দিল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিল। এবার গ্রেট করে রাখা আদাগুলোকে দিয়ে দিল। এবার 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিল। দিয়ে সেগুলোকে কিছুক্ষণ নাড়াতে থাকলো। এর ওপর সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিল। জিরা 5-7 মিনিট নাড়ানো হয়ে গেলে এর ওপর পরিমাণ মতো জিরে গুঁড়ো আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিল। এবার ইলিশ মাছের মাথাগুলোকে এর ওপরে দিয়ে দিল। আর মাথাগুলোকে ভাঙবে না, যেহেতু সেটা ইলিশ মাছের মাথা, পুরো তরকারিটা কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তার জন্য মাছের মাথাগুলো গোটা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।